999 আর একজন ভাই, আর একজন ভাই অন্য হয়ে গেছে। ডেস্টিনেশন এক্সিস্ট, হ্যাপি অনকে। তো ভাই আজকে ফাইনালি আমাদের চ্যানেলের অনকে কমপ্লিট হয়ে যাবে ভাই। দেখতে পাচ্ছ লাইট কাউন্ট অন করে আমি বসে রয়েছি, আর বাবা রয়েছে আমার সাইডে। দেখতে পাচ্ছ ভাই ঠান্ডার মধ্যে বসে রয়েছি কম্পিউটারের সামনে। ভাই আজকে আমাদের অনকে কমপ্লিট হয়ে যাবে। আর ভাই আমার পেছনে তোমরা ডেকোরেশন দেখতে পাচ্ছ, কারণ ভাই আগের দিন আমার ছিল বার্থডে, আর ভেবেছিলাম যে বার্থডের দিনই আমার কমপ্লিট হয়ে যাবে অনকে, বাট ভাই সেদিন হয়নি। বাট কোনো ব্যাপার না ভাই, কারণ আমাদের ইউটিউব চ্যানেল আমাকে বলেছে যে 3 বছর ধরে যখন তুমি আমার জন্য খাটছো, 3 বছর ধরে তুমি যখন আমার জন্য অপেক্ষা করছো, তো ভাই আমার জন্য আলাদা একটা স্পেশাল ডে তুমি বানাও না। তো ভাই সেই স্পেশাল ডেটা চলে এসছে ভাই, পুরো একদম দাঁড়িয়ে আছে, আর বাড়ছে না। 996 এ এসে यार 6টা ঘুরে 9, ও দেখতে পাচ্ছ 997। ভাই আর 3 জনের অপেক্ষা, 3 জন তাড়াতাড়ি চলে আসো यार। ডুক তুই তাড়াতাড়ি যে নিয়ে আয়। ও ভাই বেড়ে গেছে, আরো একটা বেড়ে গেছে, আর জাস্ট দুটো। ও কথা বলি 999 আর একজন ভাই, আর একজন ভাই অনকে হয়ে গেছে। ভাই সব অনকে হয়ে গেছে ভাই। মন তো চাইছে যে এখন ভাই বোম টোম ফাটাই, কিন্তু ভাই এখনো বোমের দোকান খুলেনি। যখন বোমের দোকান খুলবে তখন আমরা বোম কিনে এনে ফাটাবো। তো আমার পেছনে তোমরা ডুকডুককে দেখে বুঝতেই পেরে গেছো যে আমি হয়তো কোথাও বেরোচ্ছি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমি এখন ভাই কোথাও একটা যাচ্ছি। তো কোথায় আছি চলো তোমাদের যেতে যেতে বলি। তো ভাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এবার তোমাদের আমি বলি আমি আজকে কোথায় আছি। ভাই আমি যাচ্ছি সবার পছন্দের একটা জায়গায়। দাঁড়াও, তার আগে ভাই আমাদের ডান দিকে ঢুকতে হবে। তো ভাই এবার তোমাদেরকে বলি আমি কোথায় আছি। আজ আমরা যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। আর ভাই আমার ফার্স্ট ব্লগ নৈহাটিতেই ছিল, আর আজকে অনকে কমপ্লিট হয়ে গেছে, সেই খুশিতে আর কি একটু নৈহাটিতে যাই, আর ভাই বড় মাকে অনেক ধন্যবাদ বলে আসি। তো ভাই নৈহাটি যাওয়ার পথে একটু ডুকডুকে ব্রেক মারলাম, কারণ আমাদের সাইডে এই মন্দিরটা চলে এসছে। আর আজ ভাই যখন এই মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছিলাম না, তো না দাঁড়িয়ে আর পারলাম না। আর ভাই দাঁড়ানোর পেছনে অনেক বড় একটা স্টোরি আছে, তো তোমাদের সেটা আমি যেতে যেতে বলবো। তার আগে তোমরা এই মন্দিরের বিউটিটা দেখো। তো ভাই তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো? আমি তো ভেতর থেকে দেখাতে পারলাম না, কারণ দেখতে পাচ্ছ গেটে তালা মারা রয়েছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমি তোমাদের এই মন্দিরের পেছনে স্টোরিটা বলি। যারা ড্রোন বাবুর ডেলিভারি ব্লগটা দেখেছো তারা ভালো জানো, সেই ব্লগে আমি কোনো ড্রোন শটই দিইনি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা মন্দিরে প্রমিস করে এসেছি যে আমি যদি কোনোদিনও ড্রোন কিনি তাহলে আমি ফার্স্ট ড্রোন শট আমি ওই মন্দিরেরই দেবো। বাট তোমার ভাই সেই প্রমিস ব্রেক করে দিয়েছে। তার কারণটা হচ্ছে ভাই আমি যখন ড্রোন কিনেছিলাম না তখন ছিল বর্ষার সিজন, আর ওই মন্দিরের সামনে আমি যেতেই পারতাম না, কারণ ওই মন্দিরের সামনে অনেক বড় বড় গাছ হয়ে গেছিল। হয়তো আমি ওই রাস্তা থেকে ওই মন্দিরের ভিডিও বানাতে পারতাম, বাট মন্দিরের সামনে যেতে পারতাম না। তো কি ফায়দা ভাই? তো সেই কারণে আর কি এতদিন আমার খারাপ লাগতো যে আমি এই মন্দিরে প্রমিস করে আমি প্রমিসটা ভেঙে ফেলেছি। বাট কোনো ব্যাপার না ভাই, আজকে আমার অনকের ব্লগে আমি এই মন্দিরটাকে ক্যাপচার করেছি, এখন আমার খুব ভালো লাগছে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি এই মন্দিরেই কেন প্রমিস করলাম। তো তোমাদেরকে বলি ভাই, যখন আমি ব্লগ করতামও না তার আগে না আমি এই মন্দিরে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে গিটার নিয়ে গান করা ভিডিও। আর আমার এই মন্দিরটা খুব পছন্দের, তো সেই কারণে আর কি আমি এই মন্দিরের প্রমিস করেছিলাম যে আমি যদি কোনোদিনও ড্রোন কিনি তাহলে তোমার এই মন্দিরে আমি এসে ভিডিও করব। তো ভাই আমি চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। সামনে ভিড়টা তোমরা দেখো, আর এখানে দেখতে পাচ্ছ
জবা ফুলের মালা রয়েছে, ডালা ঠালা বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ ভাই। এখানে জবা ফুলের মালা রয়েছে, এখানে ডালা রয়েছে। আর এখানে জাস্ট তোমরা লোকটা চেক করো আজকে ভাই, এটা আজকে না, এটা প্রতিদিনই এত ভিড়ই হয় এখানে ভাই। লাইনটা দেখো, পুরো একদম ফেরিঘাট পর্যন্ত লাইন রয়েছে ভাই। ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে যাবো, বাট সেটা পসিবল না, কারণ তোমরা লাইনটা দেখো এখানে ভাই। আমি তো 3 বছর আগে এসেছিলাম, তখন আর কি ভিতরে বড় মায়ের ফটোর ফ্রেমে ওখানে পুজো হতো, বাট এখন না মন্দিরের ভিতরে মূর্তি করে দিয়েছে, তো সেই কারণে এখন আরো বেশি লোক হয়। তখন ফাঁকা ফাঁকাই থাকতো, বাট এখন দেখতে পাচ্ছ প্রতিদিন এমন ভিড় হয়। তো যাই হোক, এখান থেকে বড় মাকে প্রণাম করে চলো এবার আমরা যাই রিভার সাইডে। আর এখানে ভিড়টা দেখো তোমরা, জয় বড় মা। তো ভাই এখন আমি রয়েছি ফেরিঘাটের সামনে পুরো গঙ্গা। এই যে সেই জায়গাটা, যারা ফার্স্ট ব্লগ দেখেছো আমার, তারা জানো যে আমি ওই শেল্টারের ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, আর ডুবডুব ছিল এখানে দাঁড়িয়ে। চলে এসেছি চায়ের দোকানের সামনে, আর চায়ের দোকানের নাম হচ্ছে বড় মা টি সেন্টার। এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম দুধ চা। ভাই এখানে আসলে তোমরা লেবু চাটা ট্রাই করো, আমি তো দুধ চা নিয়েছি, বাট তোমরা আসলে লেবু চাটা ট্রাই করো। তো ভাই আমি চলে এসেছি নৈহাটি থেকে বাড়ি, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু আমাদের চ্যানেলের সব সদস্যরা রয়েছে। ওই যে রয়েছে ডুকডুক, এই যে রয়েছে পকেট, আর এই যে রয়েছে আমাদের চিলি। ভাই আমার বাড়ি এসে কেক শেক সবকিছু নিয়ে আসা হয়ে গেছে, এখন টাইমের খুব অভাব, তো তাড়াতাড়ি আমরা গাড়ি টাড়ি পরিষ্কার করে দেন তাড়াতাড়ি আমরা 1K সেলিব্রেট করি। চলো। পাল্টে গেছে, সবাইকে স্নান করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই, আর ডেকোরেশন আমাদের করা হয়ে গেছে, ওখানে বেলুন টেলুন সেট করা হয়ে গেছে, আর এখান থেকে উঠছে কালার বম। তো যাই হোক ভাই, আকাশে বেশি আলো নেই, আমাদের তাড়াতাড়ি এখানে কেক কাটতে হবে, কারণ আলো চলে গেলে ভাই তোমরা আর ঠিকঠাক দেখতে পারবে না। তো তাড়াতাড়ি চলো আমরা সেলিব্রেটটা করে ফেলি। এই যে হচ্ছে আমাদের ডেস্টিনেশন এক্সিস্টের অনকের কেক ভাই, উপরে স্টার করা রয়েছে, তোমার ভাই আস্তে আস্তে স্টার হচ্ছে, আর দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে বাবা, আর এই যে হচ্ছে মা, আর এই যে হচ্ছে শুনু। Destination exist, happy on cake.